আপনাদের ফেসবুক আইডি বা পেজে যদি শুধু দুইটা অপশন ঠিক থাকে তাহলে আমি 100% আপনাদেরকে বলতেছি যে আপনারা আপনাদের পেজ বা আইডি থেকে খুব সহজে মনিটাইজেশন এনেবল করতে পারবেন এবং সেখান থেকে মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু ইনকাম করতে পারবেন। সো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই কোন দুইটি অপশন। সো আশা করি আপনারা এই যে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন দুইটি অপশন, একটা হচ্ছে পেজ রেকমেন্ডেশন, একটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজেশন। এই যে অপশন দুইটি আপনারা দেখতে পারতেছেন, এই অপশন দুইটি কিন্তু ফেসবুক আইডি বা পেজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ অনেকেরই কিন্তু এই যে এলিজিবল টু মনিটাইজেশন অপশনটা নেই, এখানে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখায়। আবার কারো ক্ষেত্রে কিন্তু ওই যে পেজ রিকমেন্ডেশন অপশনটি নেই, এখানে নট পেজ রিকমেন্ডেশন দেখায়। সো এই যে আপনারা এই অপশন দুটি দেখতে পারতেছেন, এই অপশন দুটি যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই মনিটর করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। সো আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের কিন্তু সব অপশনগুলো দেখা যাচ্ছে। সো এখন আপনি ওই দুইটা অপশন কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখাই। আর যদি ওই দুইটা অপশন আপনার ঠিক থাকে কীভাবে বুঝবেন আপনারা মোশন পাবেন এবং ইনকাম করতে পারবেন। সো এখানে দেখতে পারবেন আপনারা পেজ রেকমেন্ডেশন অপশন রয়েছে। এখন আপনাদের কাজ হবে এই পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস। আপনি যদি ফেসবুক আইডি থেকে দেখেন তাহলে কিন্তু এখানে প্রোফাইল স্ট্যাটাস থাকবে। সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত অপশন দুইটি দেখতে পারবেন। সো প্রথমত এখানে দেখেন পেজ বেনিফিট আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপশনটি রয়েছে পেজ ইজ রিকমেন্ডেবল, এবং আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন এখানে হচ্ছে এলিজিবল টু মনিটাইজ। সো এখন বিষয় হচ্ছে কারো ক্ষেত্রে কিন্তু এখানে পেজ ইজ রিকমেন্ডেবল থাকে না, মানে রিকমেন্ডেবল নট রিকমেন্ডেবল থাকে। আবার কারো ক্ষেত্রে কিন্তু এখানে এলিজিবল টু মনিটাইজেশন অপশনে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে। আর রিস্ট্রিক্ট মনিটাইজেশন কিন্তু সলভ করা যায় আপনার পেজে বা আইডিতে যদি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনারা এটা এলিজিবল টু মনিটাইজ পাবেন, কিন্তু সেটা রিমুভ করতে হবে। পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বা আপনার যদি কোনো ইস্যু থাকে সেটা রিমুভ করলে কিন্তু পাবেন। আর কীভাবে রিমুভ করবে এগুলো নিয়ে আমার ভিডিও আছে, আপনারা ভিডিও চেক করলে পেয়ে যাবেন। সো এখন আমরা এই যে নিচের অপশনটাতে আগে ক্লিক করে নেব এলিজিবল টু মনিটাইজেশন, যেহেতু আমরা মনিটাইজেশন সহজেই পেতে চাই। সো এখানে সিমোরে ক্লিক করবেন। এখানে দেখেন আমরা ইন্টারফেস দেখতে পারতেছি কিছু, মানে মনিটাইজেশন টুলসের কিন্তু ইন্টারফেস দেখতে পারতেছি। সো আপনাদের কাজ হবে এখান থেকে যে ইনস্টিমেটস এখানে ক্লিক করা। যদি ইনস্টিমেটসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। সো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আমি আপনাদেরকে বলছি এগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এখানে দেখেন কিছু ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে এখানে দেখেন 5টা ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে কিন্তু এখানে আমার 3টা কমপ্লিট রয়েছে, মানে এই যে এই 2টা রয়েছে এবং যে লাস্টের 5টা অ্যাক্টিভ ভিডিও এটা সকলের আশা করি রয়েছে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে 5000 ফলোয়ার্স, এই ফলোয়ার্সটা কিন্তু অর্গানিক ফলোয়ার থাকতে হবে। আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা আপনি কারো কাছ থেকে কেনেন তাহলে কিন্তু হবে না। এবং এই যে ওয়াচ টাইমটা এটাও কিন্তু আপনাদেরকে অরিজিনাল থাকতে হবে। এগুলো যদি সব অরিজিনাল থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন আবেদন করতে পারবেন, আর সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন। সো এই যে আমরা এলিজিবল টু মনিটাইজেশন দেখলাম, তার মানে আমরা আমাদের পেজ থেকে মনিটাইজেশন করতে পারবো এবং পেজ আইডি থেকে মনিটাইজেশন করতে পারবো। এখন যদি আমি এই যে পেজ রিকমেন্ডেশন অপশন এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে সেম সিস্টেমে এখানে নিয়ে আসবে। সো এখানে দেখেন এই যে রিকমেন্ডেশন অপশন এখানে কিন্তু নিয়ে আসলো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানেও দেখা যাচ্ছে। সো এখন বিষয়টা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কীরকম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ক্ষেত্রে তো আমি আপনাদেরকে দেখালাম যে আমার এখানে সবগুলো ঠিক আছে। সো এখন আপনাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে এলিজিবল টু মনিটাইজেশন পেতে হলে আপনাদেরকে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে, তাহলে না হলে মনিটাইজেশন আবেদন করতে পারবেন না। সো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো আপডেটটি এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা মনিটাইজেশন পেতে চান বা ইনকাম করতে চান অবশ্যই আপনাদেরকে এলিজিবল মনিটাইজেশন পেতে হবে এবং ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।